আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে আই নম্বর অ্যাক্টিভিটি, যেখানে বলা হয়েছে রাইট ইউর ওন পাস্ট টাইম ফলোয়িং দ্য মডেল ইন জি। তোমাকে তোমার নিজের পাস্ট টাইম বা নিজের বিনোদন সম্পর্কে লিখতে বলা হয়েছে জি নম্বর অ্যাক্টিভিটিতে যেই মডেলটি দেওয়া রয়েছে সেটি অনুসরণ করে। তো জি নম্বর অ্যাক্টিভিটিতে ঠিক কোন মডেলটি দেওয়া রয়েছে? দেখো, আমরা যদি জি নম্বর অ্যাক্টিভিটিতে চাই, এখানে আমরা একটি টেক্সট পাবো। এই টেক্সটে মূলত শ্যাম নামে একজন শিক্ষার্থী, যে কিনা চাঁদারহাট বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ে, তার ফেভারিট পাস টাইম, সে অবসর সময়ে কী করে এবং কোন কোন কাজগুলোতে সে আনন্দ অনুভব করে সে সম্পর্কে ডিটেলস এখানে বলা হয়েছে। তো আমি কিন্তু তোমাদের জন্য জি নম্বর অ্যাক্টিভিটির উপরে একটি ক্লাস নিয়েছিলাম। তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি, অবশ্যই কোর্স টিকা চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো। তো এখানে আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এই যে মডেলটি, এটি অনুসরণ করেই মূলত তোমাকে এবার তোমার নিজের পাস টাইম সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো আমরা ঠিক সেভাবেই এখন লেখার চেষ্টা করব। এই কাজটি হচ্ছে আমাদের ইউনিট 3-এর লিসন 1-এর সবশেষ অ্যাক্টিভিটি। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের নিজেদের পাস টাইম সম্পর্কে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 3-এর নাম হচ্ছে পাস টাইম, লিসন 1-এর নাম হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম। তো আমরা আই নম্বর যে অ্যাক্টিভিটি সেটা এখন করব, অর্থাৎ আমাদের নিজেদের যে পাস টাইম রয়েছে সেটি সম্পর্কে লিখব। দেখো, আমি লিখেছি আই এম বেলাল, আমি হচ্ছি বেলাল। এখানে তুমি তোমার নিজের নামটি লিখে দিবে। এরপর আমি লিখেছি আই লিভ ইন এ স্মল টাউন ওয়ার ন্যাচারাল বিউটি অ্যাবাউন্ডস। আমি ছোট্ট একটি শহরে বসবাস করি যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। I am very interested in drawing along with my school studies. আমি আমার স্কুলের যে পড়ালেখা রয়েছে তার পাশাপাশি আমি ছবি আঁকায়ও বেশ ইন্টারেস্টেড বা বেশ আগ্রহী। I have been drawing since I was a child and it is my favorite way to spend my time. আমি সেই শৈশব থেকে বা ছোটবেলা থেকেই আমি ছবি আঁকি এবং এটা হচ্ছে আমার সময় কাটানোর অন্যতম একটা পছন্দনীয় উপায়। Whenever I get time in the morning and afternoon, যখনই আমি সকালে বা বিকেলে আমি একটু সময় পাই, I sit down with my favorite sketchbook. আমি আমার যে পছন্দের স্কেচ বুকটা রয়েছে সেটা নিয়ে আমি বসে পড়ি। স্কেচ বুক বলতে বোঝায় এক ধরনের খাতা যাতে ছবি আঁকা হয়। I like to express my thoughts, feelings and imagination through drawings. আমি আমার যেই থটসগুলো রয়েছে বা চিন্তাভাবনাগুলো রয়েছে, ফিলিংস অনুভূতি রয়েছে, ইমাজিনেশন আমার যে কল্পনা রয়েছে, সেগুলো আমি ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করতে পছন্দ করি। তো এখানে আমি আমার পছন্দের কথা বললাম, অর্থাৎ আমি ছবি আঁকতে পছন্দ করি। এরপরে দেখো, আমি আরও কিছু কথা এখানে লিখেছি। দেখো, আফটার স্কুল, অর্থাৎ স্কুলের পরে, আই গো টু ইয়ার্ড অ্যান্ড স্টার্ট ড্রয়িং ডিফারেন্ট ন্যাচারাল সিনস। আমি উঠোনে যাই। স্কুলের ছুটির পরে আমি উঠোনে যাই এবং বিভিন্ন যেই প্রাকৃতিক জিনিসগুলো রয়েছে, দৃশ্যগুলো রয়েছে, সেগুলো দেখে আমি সেগুলোর ছবি আঁকি। সামটাইমস পিকচার্স অফ ফ্লাওয়ার্স, সামটাইমস রিভার্স অর মাউন্টেন ভিউস, এভরিথিং ফাইন্ডস এ প্লেস ইন মাই স্কেচ বুক। তো আমি কিসের কিসের ছবি আঁকি? দেখো, এখানে বলা রয়েছে যে মাঝে মাঝে আমি ফুলের ছবি আঁকি, নদীর ছবি আঁকি, অর মাউন্টেন ভিউস, অথবা পর্বতের যে ভিউ বা দৃশ্য সেটি আমি আঁকি। সব কিছুই আমার এই স্কেচ বুকে বা আমার এই ছবি আঁকার খাতায় খুঁজে পাওয়া যাবে। দ্য বিগেস্ট ইন্সপিরেশন ফর মাই ড্রয়িং ইজ নেচার। আমার ছবি আঁকার সবচেয়ে বড় ইন্সপিরেশন বা অনুপ্রেরণা হচ্ছে প্রকৃতি। আই বিলিভ দ্যাট নেচার ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যাসপেক্ট অফ আওয়ার ক্রিয়েশন। আমি এটা বিশ্বাস করি যে নেচার বা প্রকৃতি এটা আমাদের যেই সৃষ্টিশীলতা রয়েছে তার সবচেয়ে বড় একটা প্রভাব। Sometimes I draw with paintings, sometimes with pencil, and through these pictures I get the joy of creating something new. তো আমি যে ছবিগুলো আঁকি সেগুলোর ক্ষেত্রে আমি কি কি করি? দেখো, সামটাইমস উইথ পেন্সিল, আমি পেন্সিল ব্যবহার করি, বা ছবি আঁকার অন্যান্য যে সকল উপকরণগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করি। অ্যান্ড থ্রু দিস, এবং এই ছবিগুলোর মধ্য দিয়ে আই গেট দ্য জয় অফ ক্রিয়েটিং সামথিং নিউ, আমি নতুন কিছু সৃষ্টির যে আনন্দ সেটা আমি পাই। দেখো, এরপরে আমি লিখেছি এভরি ডে ওয়েন আই সিট ডাউন টু ড্র, যখনই আমি ছবি আঁকার জন্য বসি, ইট ফিলস লাইক আই হ্যাভ গান টু অ্যানাদার ওয়ার্ল্ড। এটা আমার কাছে মনে হয় যে
আমি অনুভব করি আমি যেন অন্য একটা ভুবনে বা অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। where there are no worries, just play of colors and the canvas, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, শুধু তুমি ছবি এবং তোমার ছবি আঁকার যে ক্যাম্পাস সেটা নিয়ে তুমি খেলা করতে পারো। I sometimes want to exhibit my drawings so that people can see and appreciate my work. এটা চাই যে আমার ছবিগুলো এক্সিবিট করতে বা প্রদর্শন করতে, বিভিন্ন যে প্রদর্শনী অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে আমি আমার ছবিগুলোকে প্রদর্শনী করতে চাই, যাতে করে মানুষের আমার ছবি আঁকা দেখতে পারে এবং আমার কাজগুলো তারা অ্যাপ্রিসিয়েট করতে পারে বা আরও উৎসাহ আমাকে দিতে পারে। This hobby of mine bring me joy and I want to become a professional painter in future. এই যে শখটা, এটা আমার জন্য আনন্দ নিয়ে আসে এবং আমি চাই ভবিষ্যতে একজন পেশাদার পেইন্টার বা ছবি আঁকার অঙ্কন শিল্পী হতে চাই। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি আমার যে ফেভারিট পাস টাইম, ছবি আঁকা হচ্ছে আমার ফেভারিট পাস টাইম, সেটা আমি এখানে উল্লেখ করলাম। তো তোমার ফেভারিট পাস টাইম অন্য কিছু হতে পারে, তুমি গান গাইতে পছন্দ করতে পারো, তুমি নাচতে পছন্দ করতে পারো, তুমি কোথাও ঘুরতে যেতে পছন্দ করতে পারো, গার্ডেনিং বা বাগান করা তোমার পছন্দনীয় হতে পারে। সুতরাং পছন্দের কাজের কিন্তু কোনো শেষ নেই, তুমি যে কোনো কিছুই পছন্দ করতে পারো। তো তুমি তোমার মতো করে ঠিক এরকম একটা লেখা এখানে লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এই যে অ্যাক্টিভিটি আই নম্বর আমরা সম্পন্ন করলাম, এটি হচ্ছে আমাদের ইউনিট 3 এর লিসন 1 এর সবশেষ অ্যাক্টিভিটি। এর মধ্য দিয়ে আমাদের লিসন 1 শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব লিসন 2 এ। 29 নম্বর পৃষ্ঠায় লিসন 2 এ, এই যে লিসন 2, এই লিসন 2 আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি পাবো এবং এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে তোমরা সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।